হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো দুই জনপ্রিয় কার্টুন সিরিজের অ্যানিমেশন নিয়ে, ডোরেমন আর শিনচ্যান। দুইটা সিরিজই আমাদের ছোটোবেলার অনেক মজার মুহূর্তের অংশ, কিন্তু কৌতূহল থাকে যে অ্যানিমেশনের দিক থেকে কে এগিয়ে। ডোরেমন জাপানি অ্যানিমেশন স্টুডিও শিন-ই অ্যানিমেশন দ্বারা নির্মিত। এর অ্যানিমেশন স্টাইল খুব স্মুথ এবং ইউনিক। ক্যারেক্টার ডিজাইন খুব ক্লিন, সরল আর সব বয়সের মানুষের জন্য উপযুক্ত। যেহেতু ডোরেমন 1970 সালের শুরুর দিকের একটি শো, তখনকার প্রযুক্তি আর আজকের প্রযুক্তির মধ্যে বিশাল পার্থক্য আছে, কিন্তু ডোরেমনের নতুন এপিসোডগুলোতে অ্যানিমেশনের আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা শোয়ের ভিজুয়াল কোয়ালিটি অনেক উন্নত করেছে। ডোরেমনের আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এর কালার প্যালেট, উজ্জ্বল রং এবং সুন্দর ব্যাকগ্রাউন্ড শো এর মুডকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। অন্যদিকে শিনচ্যান অ্যানিমেশন একটু আলাদা রকমের। এটা কৌতুকপূর্ণ এবং কিছুটা অসাধারণ। চরিত্রগুলোর ডিজাইন অনেকটা কার্টুনিশ, হাত পা অনেক ছোট এবং মুখগুলো অনেক এক্সপ্রেসিভ। শিনচ্যানের অ্যানিমেশনের বিশেষত্ব হলো তার ফানি এবং কৌতুকপূর্ণ মুভমেন্ট। অ্যানিমেশনে খুব সাধারণ মনে হলেও এর কমিক টাইমিং এবং এক্সপ্রেশন একদম পারফেক্ট। শিনচ্যানের অ্যানিমেশন কমপ্লেক্স নয়, কিন্তু তার মজাদার এবং হাস্যকর স্টাইল দর্শকদের মন কেড়ে নেয়, আর এটা তার বিশেষত্ব। তাহলে ডোরেমনের স্মুথ এবং আধুনিক অ্যানিমেশন নাকি শিনচ্যানের কৌতুকপূর্ণ এবং কিউট অ্যানিমেশন, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পছন্দের ওপর। আপনার মতে কার অ্যানিমেশন স্টাইল বেশি ভালো, কমেন্টে জানান। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।